ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আপনি আমলটি করে যখন উপকার পাবেন, ফলাফল পাবেন, ফলাফল নিজ চোখে দেখবেন, তখন আপনি বুঝবেন কত গুরুত্বপূর্ণ আর কতই দামি। তো আমলটি আপনি একবার হলেও করে দেখুন না কি হয়। কোন সময় আমলটি করতে হয়, কোন সমস্যার জন্য করতে হয়, আপনি একবার হলেও শুনে দেখুন। প্রিয় ভাই বোনেরা, আপনি এর ফলাফল দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, এর ফলাফল দেখেই আপনি বুঝবেন যে কত দামি আমলটি। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয়। আমলটি করার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, এই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই নামটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ডাকো আমাকে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমাকে ডাকো আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন কোন সময় আমার বান্দা আমাকে ডাকবে, আমার নামের জিকির করবে, আমাকে স্মরণ করবে, আর আমি উত্তর দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, সাথে সাথে আমি উত্তর দিব, সাথে সাথে তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম 3টি আপনি পাঠ করবেন। পাঠ করলে কি হয় পরবর্তীতে বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, ইয়া রব, আমার আমলকে আপনি কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে নাম পাঠ করবেন। আমি বলে দিচ্ছি নামটি। বিসমিল্লাহির রহমানির রহিম। يا كبير يا أكبر يا متكبر يا كبير يا أكبر يا متكبر يا كبير يا أكبر يا متكبر يا كبير يا أكبر يا متكبر। এভাবে পাঠ করবেন। কতবার? গুনে গুনে ৪১ বার পাঠ করবেন। আপনি বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই, যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি পাঠ করবেন? ৩ বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ৭ বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তো প্রিয় ভাই বোনেরা, এখন বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন, তারপরে বলবো কি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার শারীরিক যদি দুর্বলতা থাকে, কোনোভাবে স্ত্রীর সহবাস করতে পারছেন না, স্ত্রীর সাথে মিলন করতে পারছেন না, স্ত্রীকে সুখ দিতে পারছেন না, আপনি স্ত্রীর সামনে গেলেই লজ্জিত হয়ে পড়েন, একেবারে দুর্বল হয়ে পড়ে। প্রিয় ভাই বোনেরা, লজ্জা নয়, অবশ্যই আপনাকে জানতে হবে। যখন আপনি স্ত্রীর সামনে যান,
নিস্তেজ হয়ে পড়েন, কোনোভাবে স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না, স্ত্রীর মন একেবারে খিটখির হয়ে গেছে, খিটখিরের মেজাজ হয়ে গেছে, এমত অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভরসা নিয়ে এই নাম তিনটি পাঠ করুন, ইয়া কাবীরু, ইয়া আকবারু, ইয়া মুতাকাব্বিরু। দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে, রব্বে কারীম শক্তির ব্যবস্থা করে দেবেন, আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে একেবারে স্ত্রী সহবাস করতে পারবেন, স্ত্রী মিলন করতে পারবেন, স্ত্রীকে দেখতে দিতে পারবেন যত সময় আপনার মন চায় ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, শেষে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আপনার কাছে তো সবকিছু রয়েছে, এই রোগ তো আপনি দিয়েছেন, আপনি আমার এই রোগ দূর করে দেন। আপনার শরণাপন্ন হয়েছে, একেবারে আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস রেখে তার বরাত্ম প্রকাশ করে সর্বশক্তিমান ভেবে তাকে বলবেন, দেখবেন সাথে সাথে আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে, শারীরিক শক্তি চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।